ঘুরো পর্যটন উৎসব সফল হোক পর্যটন উৎসব সফল হোক আমাদের নিদ্রা সফল হোক নিদ্রায় সবাই ঘুরতে আসুন। সফল হোক নিদ্রা পয়েন্টে আমরা পর্যটন উৎসব করছি। আপনারা যারা দূর দূরান্ত থেকে দেখছেন, প্রতি বছর এখানে আমরা একটি উৎসব করার জন্য এই আজকে উদ্বোধন। কারণ হলো যে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আমরা এই পর্যটন উৎসব আয়োজন করছি। আপনারা যারা দূর দূরান্ত থেকে আছেন, আপনারা এখানে আসবেন। এই নিদ্রা আমাদের একটা তালতলির পর্যটন স্পট। এটা পায়রা বিষখালী বলেশ্বর 3 নদীর মোহনায়। এই বাংলাদেশের একটা ভাইরাল একটা স্পট। এটাকে এখন বিশ্বের বুকে এটা পরিচিতি তৈরি করার জন্য আমরা এখানে প্রতি মাসে একটি করে উৎসব করব। সেটা হলো জ্যোৎস্না উৎসব, ইলিশ উৎসব, এখানে চর উৎসব, বিভিন্ন উৎসবের মাধ্যমে এই নিদ্রাকে ভাইরাল করার জন্য আমরা আরও প্রোগ্রাম। পর্যটক আছেন, সবাই এখানে আসবেন। সফল হোক নিদ্রা সমুদ্র সৈকত তালতলি বরগুনা থেকে বলছি। আসলে আমাদের এই যে প্রকৃতির সৌন্দর্য, এই যে আমাদের নিদ্রা সমুদ্র সৈকত, এইটার মতো সেম আরেকটা জায়গা আছে চট্টগ্রামে, গুলিয়াখালী। এখানে আছে গুলিয়াখালীর চেয়ে আমাদের এই নিদ্রা সমুদ্র সৈকত স্পেস বড়, এবং এ জায়গায় প্রতিনিয়ত হাজার হাজার পর্যটক এবং ভ্রমণপ্রিয় মানুষগুলো এখানে আসে। এখানে আমাদের আসলে মূলত পর্যটন সবেমাত্র এটা আসলেই ভাইরাল হয়েছে। এখন সরকারি যে স্থাপনা যেগুলো, এগুলা সামনে আমাদের পরিকল্পনা এবং প্রস্তাবনা চলতেছে, কিন্তু সবেমাত্র আমরা একটা পাবলিক টয়লেটের কাজ করছি। এবং আমার নিজের ব্যক্তিগত অর্থায়নে আমি এই 1500 ফুট রাস্তা, তবে 12 ফুট দিয়ে আমি করে দিছি। এবং পর্যটন এরিয়ায় যা যা দরকার সবই চলমান পর্যায়ক্রমে হবে। এবং আমি টোটাল সকল বাংলাদেশের ভ্রমণপ্রিয় মানুষদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা আমাদের এই নিদ্রা সমুদ্র সৈকত আপনারা আসেন, এবং আপনাদের এখানে নিরাপত্তা থাকা, খাওয়া এবং যাবতীয় যা আছে আমরা আমাদের সাধ্য অনুযায়ী সাধ্য আমরা চেষ্টা করব আপনাদের সেবা দেওয়ার জন্য এবং সকলকে। আর এই যে বিশ্ব পর্যটন দিবস 2025 আজকে আমরা যে উদযাপন করলাম, আমাদের এখানে গণমাধ্যম কর্মী ভাইয়েরা আছে, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ তাদের আমাদের সহযোগিতা করার জন্য। এবং আমাদের এলাকার যারা আছেন এবং যারা দূর থেকে যে পর্যটন এবং ভ্রমণপ্রিয় মানুষগুলো আছেন, তারাও উপস্থিত আছেন। সকলকে আমি নিদ্রা সমুদ্র সৈকত এবং তালতলি উপজেলার প্রশাসক এবং জনগণ টোটাল সকলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ এবং সালাম জ্ঞাপন করে আবারও আপনাদের এই নিদ্রা সমুদ্র সৈকত আসার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন। আজকের নিদ্রা সৈকত ডিসি পয়েন্টের আজকের এই আন্তর্জাতিক আপনার পর্যটন দিবসের আজকের যারা আয়োজক কমিটি, তাদেরকে ধন্যবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের মিডিয়া কর্মী ভাইদেরকে। আসলে আমাদের নিদ্রা সৈকত আগের তুলনার চেয়ে বহুগুণী ত্বরান্বিত মানে সামনে অগ্রসর হচ্ছে। সকল দর্শনার্থী ভাই যারা আছেন, যারা পর্যটক পিপাসু, তাদেরকে বলবো আপনারা এখানে আসেন। আমাদের যারা এখানে যারা নীতি নির্ধারক যারা আছেন, তাদের কাছ থেকে সম্পূর্ণ ধরনের সকল সেবা পাবেন এবং আমাদের নিরাপত্তা নিশ্চিতে এই এলাকার মানুষ জন্মভূমির স্বার্থে এবং আমাদের যে মেম্বার সাহেব আছে, যারা আমাদের মুরব্বীরা আছে, তারা আপনাদের ইংলিশের কারণে তালতলি উপজেলার মানুষ অত্যন্ত পরিমাণ মার্জিত পরিচ্ছন্ন মনের, আপনারা আসবেন। আপনাদেরকে স্বাগতম জানাই। আমি একজন সাধারণ জনগণ। আমরা এই যে আমাদের শহীদ মেম্বার, সে আমাদের একটা রাস্তা চাইছি তার কাছে, সে আমাদেরকে একটা রাস্তা দিচ্ছে এবং তার নিজের অর্থায়নে। সে আরও বলছে যে রেড ক্রিসেন্টের সাথে কথা বলছে। রেড ক্রিসেন্টওয়ালারা বলছে যে আমরা 1500 ফুট দৈর্ঘ্য এবং 12 ফুট চওড়া হেরিং মন দেবে। এইটা আমাদেরকে অঙ্গীকার দিয়েছে মেম্বার সাহেব তাদের সহযোগিতা। এবং এই জায়গায় মনে করেন হোটেল যারা দূর থেকে আসে, তারা আমাকে অনেকবারই বলছে, আমি তো এই জায়গায় আমরা 3-4 জন লোক আমরা এই ডিসি পয়েন্টে কাজ করি স্বেচ্ছায়। তাদের কাছে আমাদের কাছ থেকে তারা ওই যারা দূর দূরান্ত থেকে আসছে আমাকে বলছে যে আপনারা একটা থাকার স্থান দেন, কিন্তু আমরা থাকার স্থান দিতে পারতেছি না। যদি ডিসি মহোদয় আমাদের এখানে পর্যটন এরিয়া হিসাবে যদি স্থানীয় মানুষদেরকে বলে যে একটু থাকার স্থান আপনারা করেন, তাহলে আমার মনটা হয় ভালো হইতো। আর বিশেষ করিয়া এই জায়গায় জিও বাগ লাগে, এটা ভাঙ্গে যাইতেছে, ভাঙ্গন করে। এই জায়গায় যদি কিছু জিও বাগের
ডিসি মহোদয় যদি দিতেন তাহলে আমার মনে হয় যে আমাদের এই ডিসি পয়েন্টটা সুন্দর থাকতো। আর এই জায়গায় যারা ভ্রমণ পিপাসু মানুষ আছে তাদের এ জায়গায় কোনো সমস্যা হয় না।